নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 11টা কি 11:30 এরকমটা হবে। এটা ছিল শনিবারেরই ভিডিও করা, তো রবিবারেও আপলোড করতে পারিনি, শনিবারও আপলোড করতে পারিনি। আজকে হচ্ছে সোমবার, আজকে ভিডিওটা পোস্ট করছি। কারণ শনিবারে ছিল বিপদনাশিনী পুজো, তো তার জন্য বিপদনাশিনী পুজোর সারাদিনের একটি ব্লগ আমি পোস্ট করতে পারিনি। তাই দেখুন 11:30টার মতো হবে, সকাল সকাল গিয়েছিলাম একটু ঠাকুর ঘরে। তো গিয়ে এই যে চারপাশটা দেখুন, আজকে ভীষণ সুন্দর লাগছে। ওদিকে তো আমাদের ঠাকুর ঘরে পুজো হচ্ছে। আমাদের এই তুলসী গাছটা দেখুন কি সুন্দর ভরে উঠেছে, আর গাছটা না ভীষণ সুন্দরও হয়েছে। আর আজকে যেহেতু শনিবার, আর আজকের দিনটা ভীষণ সুন্দর একটা দিন, যদিও হালকা হালকা বৃষ্টি রয়েছে, মেঘলা মেঘলা আবহাওয়াটা রয়েছে, আবহাওয়াটা মেঘলা হাওয়া রয়েছে, কিন্তু দিনটা ছিল বেশ সুন্দর। দিনটা দেখেই মনে হচ্ছে না রৌদ্রও নেই, সেরকম বৃষ্টিও নেই, একদম হালকা বেশ সুন্দর একটা দিন। এরকম দিন ভীষণ ভালো লাগে। তো ওই যে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম, ঠাকুর ঘরে গিয়ে একটু নমস্কার করে চলে আসলাম। আর যেহেতু বিপদনাশিনী পুজো ছিল, তাই ঠাকুর ঘরে গিয়ে ভগবানের একটু নমস্কার করে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে আমি, তো আজকে মাছ মাংস কিছুই নেই। আজকে রান্না করব একটু নিরামিষই বলতে পারো, পুরোপুরি নিরামিষও নয়। আজকে ডিম রান্না করব, সাথে বড়ি তরকারি করব। কাকু বড়ি এনে দিয়েছিল, আর কাকু বলেছিল আমার জন্য বড়ি তরকারি করো। কাকু বড়ি তরকারি খেতে ভীষণ ভালোবাসে, তো তার বড়ি তরকারি খেতে ভালোবাসে বলেই তাহলে ঠিক আছে, বড়ি যখন এনে দিয়েছে তাহলে আজকে কাকুকে বড়ি তরকারি বানিয়ে দেব। আর কাকুর জন্য যখন বড়ি তরকারি বানাবো, তো তাহলে একটু বেশি করেই বানাবো, যেন সবাই খেতে পারে, ওই হিসেব করেই বানাবো। তো ওই জন্য প্রথমে কড়াইতে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আর আজকে বড়িটা না শুধু আলু দিয়েই একটু ঝুল করব, আর ডিম অমলেট করে তরকারি করব। ফ্রিজে দেখলাম 4টে মতো ডিম রয়েছে, আরও 3টে মতো ডিম এনে সব এই 7টা মতো ডিম একসাথে মিক্স করে অমলেট করে করে আজকে তরকারি করব। আজকে কাকু বলেছিল নিরামিষই কিছু করে রাখতে, আজকে আর মাছ মাংস এগুলো কিছু করতে না, তো দরকার নেই আজকে করার। আর আমি ভাবলাম ফ্রিজে যখন 4টে মতো ডিম রয়েছে, তাহলে কেননা 3টে ডিম এনে ভালো করে একটু তরকারি করা যাক, ওই দুপুরের একবেলা খাওয়া হয়ে যাবে সুন্দর করে। তো ভাবলাম সেটা, তার জন্য এটাই আমি করবো বলে মনে মনে ভেবে রেখেছি। আর এদিকে দেখুন বড়িগুলো ভেজে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে ওই যে 5 ফোড়ন সম্বাসে দিয়ে দিলাম আলুগুলো। আর আলুগুলোকে ভেজে টেজে সুন্দর করে তারপরের মধ্যে মশলা টশলা দিয়ে মশলা কষিয়ে আমি বড়ি তরকারিটা করব। আর যেভাবে নর্মালি মশলা টশলা দিয়ে থাকি ঠিক এভাবেই দেব। আলুটাকে না একটু লালচি লালচি করে ভেজে নিয়েছি প্রথমত, ভেজে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কাও দেব, আবার একটু টমেটো পেস্ট করে দেব। টমেটো পেস্ট করে দিয়ে তারপর অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। টমেটোর যে গন্ধটা সেটা যেন বেরোয়, তার জন্য একটু ঢাকা দিয়েও রাখবো। আর এই ঢাকা দিয়ে রাখাটা রান্নারই প্রথম আমি ইউজ করছি, আগে কিন্তু করতাম না। আর কিছু টমেটো না আমি এরকম টুকরো টুকরো করে কেটেও দিয়ে দিয়েছি, যেন আলুর সাথে টমেটো এক টুকরো করে যেন পাতে যখন পড়বে তো খেতে ভালো লাগবে। তো সেই হিসেবে আমি খানিকটা টমেটো টুকরো টুকরো করে কেটেও দিয়ে দিলাম। আর ছোট সাইজের একটা আমি পেস্ট করে দিয়েছি। তো দেওয়ার পর এবার না মশলাটাকে আলুর সাথে টমেটোর সাথে ভালো করে কষাবো, কষিয়ে ঝুল দেব, ঝুল দিয়ে ওর মধ্যে বড়ি দেব, দিয়ে হালকা ঝুল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব। আর বড়ি তো ঝুলটা একটু বেশি করে দিতে হবে, একটু বেশ করে ঝুলটা দিতে হবে। বড়ি তো অনেকটা জল টেনে নিয়ে যায় তাড়াতাড়ি করে, ঝুলটা শুকিয়ে যায়। আর ঝুলটা শুকানোর পরে একদম শুকনো শুকনো তো ভালো লাগবে না, ওই জন্য একটু ঝুলটা বেশি করে দেবো, যেন হালকা হালকা মাখো মাখো ঝুলটা থাকে সেই জন্য। তো এই যে মশলা টশলা আমার কষানো এখানে প্রায় কমপ্লিট। আমি সুন্দর করে মশলা টশলা এগুলো কষিয়েও নিয়েছি। নেওয়ার পর এবারে জলটা দিয়ে দেব, জলটা দিয়ে তারপর খানিকটা জলটা ফুটাবো। আর ফুটে আসলে হালকা একটু ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে না গরম মশলা কিছুই দেব না এর মধ্যে, আজকে শুধু টমেটো পেস্ট করে আজকে সমস্ত রান্নাটা আমি আজকে টমেটোর উপরেই করব। আর আমি বেশিরভাগ টমেটো দিয়ে রান্না করলে আমার খেতে দারুণ লাগে। ঘিটা আমি দিলে খুব একটা কমই ভালোবাসি, ঘি আমার একদমই ভালো লাগে না। কিন্তু নিজের কথা চিন্তা করে তো রান্না করি না, চিন্তা করে রান্না করি সবাইয়ের কথা। সবাই যেটা খেয়ে ভালোবাসবে
সেই মতো করে রান্না করার চেষ্টা করি আমরা। আর 2-4টে আলু আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম চামচের সাহায্যে, যেন ঝোলটা একটু মাখু মাখু হয়। ওই জন্য 2-4টে আলু ভালো করে চামচের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। বেশ দেখুন বড়ি তরকারিটা কি সুন্দর হয়ে এসেছে, আর বড়িগুলো না বেশ সুন্দর করে সেদ্ধ হয়েছে। তাই এবার একটা বাটির মধ্যে সুন্দর করে একটা ছোট সাইজের গামলার মধ্যে আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে এবার ডিমের ঝোলটা করব। আর ডিমের ঝোলটা যে করব আমি কোয়াশ দিয়ে আলু দিয়ে আমি মিক্স করে ডিমের ঝোলটা করব। কেননা বড়ি তরকারিতে আলু দিয়েছি অনেকগুলো, যদি ডিমেও আলু দিই আলু সেভাবে কেউ খেতে চায় না, ওই জন্য আলু দেব কিন্তু কম দেব, আলুর পরিমাণটা একটু কম আর কোয়াশের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। একটু বেশ সুন্দর করে একটু তরকারি করার জন্য কোয়াশটা একটু বেশি করে দিলাম। তো ওই যে 5 ফোড়নে দিয়ে আমি দিয়ে দিলাম, যেভাবে বড়িটা রান্না করেছি মশলা টশলা দিয়ে কষিয়ে ঠিক এইভাবেই ডিমের ঝোলটাও করব। তবে আজকে ডিমটা একটু অন্যরকম করে করব, অমলেট করে ডিমের ঝোলটা করব। ওই যে দেখুন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে একটু জলের মধ্যে মিক্স করে কড়াইতে দিয়ে দিলাম। এবার কি সুন্দর ফুটছে, এটাকে কষাবো ভালো করে। এর মধ্যে এবার একটা টমেটো পেস্ট করে দিয়ে দেবো, দিয়ে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওই যে বললাম ঢাকা দিয়ে রাখা পদ্ধতিটা আমি এই নতুন শিখছি মনে হয়েছে আমার। ঢাকা দিয়ে রাখলে আমার মনে হয় গন্ধটা যেন থাকে, চলে না যায়, ওই জন্য আমি ঢাকা দিয়ে রাখার চেষ্টা করছি। এই কটা দিন ধরে আমি এইভাবেই রাঁধছি। তো এই যে দেখুন মিক্সি বাটিতে আরও একটু টমেটো ছিল, তো সেটাকে জল দিয়ে একটু ধুয়ে আবারও দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কাও দেবো, বেশ একটু লালচি লালচি হবে দেখতে, ভালো লাগবে, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দেবো। দিয়ে না একটু ঢাকা দিয়ে রাখলাম। এবারে জলটা ভালো করে ফুটে মশলাটা কষানো হয়ে যাক। এর মধ্যে আমি ডিম অমলেটটা করে নেব। আগেই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। এবারে 2টো ডিম ফেটিয়ে পেঁয়াজ দিয়ে সাথে লবণের সাথে ভালো করে ফেটিয়ে এভাবে অমলেট করে নিয়েছি আমি। ওই 4টে মতো অমলেট আমি করে নেব। তো করে তারপর ওই ডিমের ঝোলটা ওদিকে হচ্ছে, ডিমের ঝোলে দিয়ে দেব। আর দুঃখের কথা কি বলবো জানেন, কদিন আগে অনলাইন থেকে আমি এই ফ্রাই প্যানটা অর্ডার করে এনেছিলাম। তো ফ্রাই প্যানটা দেখে আমার বেশ ভালো লাগছিল বলে আমি অর্ডার করে এনেছিলাম। ওই ডিম ভাজা টাজা এগুলো ভাজা করা যাবে বলে, রুটি টুটি সেকা যাবে বলে আনছিলাম। তো আনার পর এটা সেদিন কি হয়েছিল, সোমবার দিনই ছিল, আমি ডালের বড়ি করতে গিয়েছিলাম। তো গ্যাসের যে ফ্লেমটা আমি অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়াতে কি হয়েছিল, আমার এই তাওয়াটার যে হ্যাঙ্গারটা সেটা কিন্তু গলে গিয়েছে। সেটা যেহেতু প্লাস্টিকের ছিল সেটা কিন্তু গলে গিয়েছে, গলে একদম ঝুলে গিয়েছিল, যেন এটা পড়েই যাবে এক্ষুনি। তো খুব কষ্ট করে সেদিন আমি রান্নাটা করেছিলাম, যে সেদিন আমি বড়াগুলো করতেছিলাম, তো বড়াগুলো খুব কষ্ট করে নামিয়েছিলাম। আর নামানোর পর আমি দেখলাম যে তাওয়াটা আমি খুব যত্ন করে রেখেও ছিলাম, কিন্তু আমার একটু ভুলের জন্য আমার জিনিসটা নষ্ট হয়ে গেল। এটাই একটা বিশেষ আফসোস ছিল, কিন্তু কিছু করার নেই, আবারও একটা আনতে হবে। আর এটা যখন রয়েছে এটা দিয়ে কাজ চালাই, কটা দিনই হয়েছে, প্রায় সপ্তাহখানিক হবে। তো এনেছি এটা, এক্ষুনি ফেলে দিতে তো মনটাও কেমন করছে, ফেলে দিতেও পারবো না। তো এটাতে কাম চালাবো কটা দিন, এক্ষুনি আনবো না, কিন্তু একটা আনতে হবে। তো তারপর দেখুন আমি এখানে ঝুলও দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে সুন্দর করে ঝুলও দিয়ে দিয়েছি। আর একটু বেশ খানিকটা ঝুল দেবো, ঝুল রাখবো। আর এবার না একটা ঢাকা দেব, বেশ খানিকক্ষণ ঢাকা দেব, টকবক করে ফুটবে। আর ফুটে আসার পর তখন অমলেট করে রাখা ডিমগুলো এর উপরে দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকা দেব। স্বাদ মতো নুনটা চেক করে নেব, চেক করে যদি কম হয় আবারও দিয়ে দেব, যদি বেশি হয় তাহলে তো কিছু করার নেই, আমি সেই অনুযায়ী দিয়েছি। যদি বেশি না হয়, মোটামুটি হয়, তো কম হলে দিয়ে দিতে পারবো, বেশি হলে তো আর কিছু করতে পারবো না, ও সেই নষ্ট হবে খাবারটা। তো তার জন্য এই যে কি সুন্দর টকবক করে ফুটে এসেছে। এবারে এর উপরে না ডিমগুলো আমি দিয়ে দেব। আর এখানে আমি চারটে করে ডিম আমি অমলেট করে রেখেছি, 2টো ডিম এক করে আমি অমলেট করেছিলাম। আর এবারে অমলেট করে রাখা ডিমটাকে আমি 3 ভাগ করেছিলাম, 3 ভাগ করে 10টা হোল পিস হয়েছে। তো কেননা দুটো করে একটা বড় করে আমলেট করেছিলাম, এখান থেকে 3 করে 6 পিস, ওদিকে 9 পিস। আর একটা ডিম যেটা রয়েছিল সেটা দিয়ে আরও 1 পিস করে রাখলাম, প্রায় 9 পিস তো হয়েছে, 10 পিস তো হয়েছে। তো এবার ঝুলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নামানোর আগে একটু গরম মশলা দেব,
ও না না, গরম মশলা তো আজকে দেবো না। গরম মশলা আমি আজকে বলেছি শুধু টমেটোর উপর আমি আজকে সমস্ত রান্নাটা করব। ইতিমধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। দেখুন বড়ি তরকারি এখানে হয়ে এসেছে, আর ঝোলটা দেখুন কতগুলো ঝোল রেখেছিলাম, ওই যে বললাম বড়ি ঝোল টানে, তো ওই জন্য দেখুন ঝোলটা কতটুকু কমে এসেছে। আর এমনিতেই রেখে দেবো, এই দিয়ে হয়ে যাবে। আর কাল রাতে শুক্রবার দিন রাতে একটু টমেটো একটু পটল ছিল, একটু পটলের ভাজা ছিল। আর সকালবেলা খাবারে আজকে ডাল আর আলু ভাজা ছিল, তো সেই আলু ভাজা আর পটল মিক্স করে একটা ভাজা করে দিলাম, এটাও দুপুরে হয়ে যাবে। দেখুন পেঁয়াজ টিয়াজ কিছু দেইনি, এমনি করে রাখলাম ভাজাটা। আর এদিকে দেখুন ডিমের ঝোলটাও বেশ সুন্দর হয়ে এসেছে, কাশ্মীরি লঙ্কা দেওয়াতে কি সুন্দর লাল 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 হয়ে এসেছে, সুন্দর করে হয়ে এসেছে তরকারিটা। এবারে সমস্তটাই কমপ্লিট, ভাতও হয়ে এসেছে, ডাল তো সকালেই বানানো হয়, ডালটাও ওদিকে হয়ে এসেছে। এবারে খাবার জন্য সবাই আসলে কাকি ওদিকে সবাইকে খাবার দাবার দিয়ে দেবে, আমার এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। তো রান্না বান্না হলো, খাবার দাবারও খেয়ে নিয়েছি, রান্না বান্না করে সবাইকে আমি একপাশে রান্না বান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কাকিও দিয়ে সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর সবাই খাবার দাবার খাওয়ার পর আমরাও সাথে বসে পড়েছি খাবার দাবার খেতে। তো খাবার দাবার খেয়ে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে বাসন বর্তন যেগুলো রয়েছিল ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার না, আজকে যেহেতু শনিবার, আর আজকে হচ্ছে বিপদনাশিনী পূজা। তো বিপদনাশিনী পূজা উপলক্ষে বাড়িতে তো ছোট করে একটা বিপদনাশিনী পুজো করা হয়েছে। তো গেলাম, গিয়ে একটু ঠাকুরকে নমস্কার করে তারপর চলে আসলাম। তো বাড়িতে বিপদনাশিনী পুজো, ঠাকুর ঘরে যাবো, প্রণাম করবো, এটাই স্বাভাবিক। তো গিয়েছি, সকালবেলা যাওয়ার টাইম পাইনি, তো সমস্ত কাজকর্ম ছিল এগুলো কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে তারপর গিয়েছি, গিয়ে নমস্কার করে আর ঘুরে আসলাম। তোমাদের সবাইকে রাত্রিতে আবার প্রসাদ পাবো, তো এখনই তো খাবার দাবার খেয়েছি, এখন আর প্রসাদ টসাদ খাবো না, সন্ধ্যাবেলা প্রসাদ পাবো বিপন্নাসিনী পুজোর প্রসাদ। আর সব থেকে বড় কথা, চকলেট খেতে ভালোবাসি বলে, অলসের চকলেট খেতে ভালোবাসি বলে বর এক গাদা চকলেট এনে দিয়েছে আমাকে, বললো খেতে থাকো। আমি বলেছি এতটা দরকার নেই, আমি বলেছিলাম ওই কাজ থেকে কটা মতো এনে দেওয়ার জন্য বলেছিলাম, তো কাজ থেকে কটা মতো এনে দিতে বলেছিলাম, সে আমাকে এক গাদা এনে দিয়েছে, বললো বসে বসে খেতে থাকো। এত চকলেট কি আর খাওয়া যায়, তো তোমাদের সাথে শেয়ারও করবো না। চানছি, উঠো, এসি বন্ধ করে দিছো? দাঁড়ো, আচ্ছা দুইজনে মিললে এগুলো বানাও, দেখি কারটা আগে হয়, এরকম একটা চ্যালেঞ্জিং করো। হ্যাঁ হ্যাঁ, সমান সমান কাপ লইবা, দুজনে 15টা করে দাও আমার কাছে, আমার হাত। দুজনে 15টা কিংবা 21টা করে কাপ নাও। হ্যাঁ নিয়া বানাও, দেখি কারটা আগে হয়। আমি স্টার্ট করবো। হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি না, দাঁড়াও। রেডি? 1 2 3 স্টার্ট। কার ঘর আগে হয়? আস্তে আস্তে, সোহম বেশি উঁচা হইব না, তোমারটা বড় করো। সোহম আগে, ময়ূক সেকেন্ড। দাঁড়ো দাঁড়ো, ভাঙবা না। হ্যাঁ স্টার্ট। দেখবা সবাই হিসাব করবা, কিন্তু 21টা আছে না নেই।
সোহম ফার্স্ট, সোহম ফার্স্ট, ময়ূক সেকেন্ড, ময়ূক সেকেন্ড। ঢোলিরানি তুমি কি দিতে আইছো কার লিগা? আবার রেডি, 1 2 3 স্টার্ট। আস্তে সোহম তো অনেকটা এগিয়ে চলেছে, সোহম অনেকটা এগিয়ে চলেছে। ময়ূক, ময়ূক, না না সোহম, সোহম এটা হবে না, এটা হবে না। আগে একটা কাপ বেশি, একটা কাপ বেশি। বেশি বড় করছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আরে আরে সবগুলো দেখবে কত বড় হয়, সবগুলো কত বড় হয় দেখি না, সবগুলো হ্যাঁ কত উঁচা হয়। তাহলে আরো উঁচা করতে ভালোভাবে বানা, তুই শিখতে লাগে দে উচ্চাও করবা। ওয়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি, দুইজনেরটা মিক্স কইরা কতটা উঁচা হয়েছে। হ্যাঁ তিনজনে একবার দাও, তিনজনে দাও, তারপর সোম দিও। সেকেন্ড 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 সেকেন্ড, ইয়ে পারছে পারছে। এক্ষুনি আর এই যে দেখুন হাতে যে এই সুতোটা বাঁধা দেখছেন, এটা হচ্ছে আজকে যেহেতু বিপদনাশিনী পুজো, তাই বিপদনাশিনী পুজো উপলক্ষে এই সুতোটা হাতে বাঁধা হয়েছে। আর এই সুতোটা যে এমনিতে বাঁধা হয় না, কিন্তু এর মধ্যে না 7টা করে গিঁঠু দেওয়া হয়েছে। পুরো সুতোটাতে 7টা করে গিঁঠু দিয়ে তারপর সুতোটা হাতে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বাঁধা হয়। তো এটা আমরা সবাই বেঁধে থাকি, আমি আমার বর সবাই, বাড়ির সবাই আমরা এটা বেঁধে থাকি। তো তার জন্য, আর এটা হচ্ছে সন্ধেবেলা বাঁধা হয়। তো সন্ধেবেলা এটা বাঁধার পর তারপর আমরা সবাই প্রসাদ পাই। তো এই যে হাতে বাঁধাও হয়েছে। আর এটা হচ্ছে বিপদনাশিনী মায়ের রক্ষা কবচ, সব রকম বিপদ থেকে বিপদারিণী মা রক্ষা করবে, সেই জন্য এই সুতোটা বাঁধা হয়। যখন এটা একটু জল তো লাগবে, তো যখন একটু পচে পচে আসবে তখন না এটাকে খুলে কিছু ফুল গাছের নিচে কিংবা তুলসী গাছের নিচে সুন্দর করে একটা জায়গায় রেখে দিতে হবে, ফেলতে হবে না, যেহেতু ঠাকুরের আশীর্বাদ দিয়ে একটা সুতো বাঁধা হয়েছে সেই জন্য আর কি। আর এদিকে দেখুন সন্ধেবেলা আমরা প্রসাদও পেয়ে গেলাম। ঠাকুর ঘর থেকে কাকি সবার জন্য প্রসাদ বেড়ে বেড়ে পাঠিয়ে দিয়েছিল। তো আমি এবার এনে তুলে রাখলাম, বর যে কাজ করে চলে আসবে যখন চা খেতে, তখন তাকে প্রসাদটা দিয়ে দেব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে, দেখা হচ্ছে পরের একটা